হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একেবারে ছায়ার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচনের শুরা বৈঠক থেকে শুরু করে তার ইন্তেকালের আগ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে ছিলেন বন্ধুর মতো। খলিফা আবু বকরের সুখ, দুঃখ, আশা, নিরাশা, সমস্যা, সংকট সমস্ত কিছুর সাক্ষী ও ভাগীদার ছিলেন ওমর ইবনুল খাত্তাব। বিচার আচার থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রতিটি কাজে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের বুদ্ধি পরামর্শ চাইতেন। এমনকি মৃত্যুর আগে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা হিসেবে নির্বাচন করে যান। সাহাবীদের অনেকেই রকচটা ওমর এর ব্যাপারে আপত্তি তুলেছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, সামনে যে কঠিন পরিস্থিতি আসছে তা সামাল দেওয়ার জন্য ওমরই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। অনেক বিশিষ্ট সাহাবীদের মতামতকে উপেক্ষা করে, এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের প্রবল আপত্তি থাকা সত্ত্বেও বলতে গেলে জোরপূর্বক তার কাঁধে খেলাফতের দায়িত্ব ন্যস্ত করে যান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আপনি কি জানেন, সেই খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা একটি দলিল প্রকাশ্যে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাও আবু বকরের জীবদ্দশাতেই। প্রশ্ন হচ্ছে, কেন খলিফা আবু বকরের লেখা দলিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিঁড়ে ফেললেন? কি লেখা ছিল সেই দলিলে? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন আচরণের পর খলিফা আবু বকরই বা কি প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? তিনি কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দণ্ড দিয়েছিলেন, নাকি বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের পর কিছু গোত্র ইসলামী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দৃঢ়তার সাথে সেই বিদ্রোহ দমন করেন। এক পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ইসলামী রাষ্ট্রে ফিরে আসে স্থিতিশীলতা। সম্পূর্ণ জাজিরাতুল আরবের সকল গোত্র ইসলামী খেলাফতের প্রতি আনুগত্য স্বীকার করে। এই অবস্থায় একদিন ওয়াইনা নামে এক ব্যক্তি রাজধানী মদিনায় আসে। সে খলিফা আবু বকরের সাথে দেখা করে একটি দাবি উত্থাপন করে। তার দাবিটি ছিল একখণ্ড বিরান ভূমি নিয়ে, যা বহু বছর ধরে পতিত অবস্থায় রয়েছে, সেখানে কোনো চাষবাস হচ্ছে না। ওয়াইনা খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনি চাইলে এই জমিটি আমাকে দিতে পারেন, তাহলে আমি এটাকে চাষের উপযুক্ত করে তুলব। এতে আমিও লাভবান হব, রাষ্ট্রও লাভবান হবে। খলিফা উপস্থিত সকল সাহাবীদের সাথে পরামর্শ করে ওয়াইনার প্রস্তাবে রাজি হন। এরপর জমিটি ওয়াইনার নামে তিনি দলিল করে দেন এবং উপস্থিত বিশিষ্ট সাহাবীদেরকে তাতে স্বাক্ষর করতে বলেন। তবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন না। খলিফা ওয়াইনাকে বললেন, তুমি দেখো ওমর কোথায় আছে, তাকে খুঁজে বের করো আর দলিলে তার স্বাক্ষর নাও। সে এই দলিলে স্বাক্ষর না করলে এটা বৈধ হবে না। অতঃপর ওয়াইনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজে বের হন। কিছুক্ষণ বাদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার দেখা হয়। সে সালাম ও কুশলাদি বিনিময় করে খলিফার লেখা দলিলের ব্যাপারে তাকে অবগত করে। ওয়াইনা বলে, মহামান্য খলিফা বলেছেন এই দলিলে আপনার স্বাক্ষর নিতে, আপনি স্বাক্ষর না করলে এটা বৈধ হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিলটি হাতে নিয়ে পড়তে শুরু করলেন, কিন্তু দলিলটি পড়ার পর তিনি রাগে ফেটে পড়লেন। তিনি ওয়াইনাকে জিজ্ঞেস করলেন, মহামান্য খলিফা কি একথা বলেছেন যে আমি স্বাক্ষর না করলে এটা বৈধ হবে না? ওয়াইনা উত্তর দিল, হ্যাঁ, তিনি একথা বলেছেন। অতঃপর উপস্থিত সবাইকে হতবাক করে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিলটি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললেন।